হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। তো শুরুতে একটা কথা বলে নিই, যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো এই তো সামনে রুমে, লিভিং রুমে গিয়ে ঝাড়া মোছা করব। যেহেতু অনেক ময়লা হচ্ছে, এটা অনেক দিন বলতে কি আমরা তো ছিলামই না, বন্ধ ছিল আর কি, এগুলো ইউজ করা হয় না, যেহেতু আমরা থাকি না ওই জন্য ইউজ করা হয় না। তো এটাও সোফাগুলা গিয়ে এত ময়লা হয়েছে যে মানে বলার বাইরে, যেহেতু খাবার ছিল না তো একটু বেশি হয়েছে। আর সবসময় ইউজ করা হলে তো এরকম হতো না। তো এই তো আমি ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছি। সোফার কভার গুলা নিয়ে গিয়ে সব দিকে একেবারে অনেক ক্লিন করে ফেলবো। আর উপরে তো মাকড়সার জালে হয়েছে, এগুলো অলরেডি নিয়ে ফেলছি। যেহেতু বন্ধই থাকে রুমটা, ওই জন্য একটু ময়লাই বেশি। পরিষ্কার করলে তো এমনিতে ঠিক হয়ে যায়। তো সবগুলো আমি ক্লিন করে মোছামুছি করে গিয়ে উপরে রোদে নিয়ে আসলাম, ছাদে। এক এক করে সবগুলো আমি শুকাতে দিচ্ছি। যেহেতু ভিজা তাওয়াল দিয়ে এগুলা মোছানো হয়েছে, ভালো করে শুকাইতে হবে। তো এই তো লিভিং রুমে গিয়ে ওয়াশরুম, ওয়াশরুমটাও ভালো করে ক্লিন করা হয়েছে। তো সবকিছু উপর থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে গিয়ে লাগিয়ে দিচ্ছি ওখানে সোফার মধ্যে দিয়ে দিলাম। এই দেওয়ার পর গিয়ে সকালবেলায় পরের দিন রুচি বানানো হচ্ছে। তো সকালবেলা নাস্তা রুচি। তো এক এক করে গিয়ে আমি রুচি সবগুলা বেজে নিব। তো এরপর গিয়ে যা যা করণীয় সবকিছু আর কি করব। আসলে প্রতিদিনের মতো ভিডিও আপলোড দেওয়া পসিবল না, তা একটু একটু করে সবকিছু ক্যাপচার করে রাখি আর কি। তো এই তো আমার রুচি সবগুলা গিয়ে ভাজা হয়ে গেল। তো এখানে আসলে এটা ছাড়া তো আর তেমন কিছু করা পসিবল না, কারণ এটাই সহজ নাস্তা। তো এরপরে গিয়ে চালতার আচার বানালাম অল্প করে, গাছের ছিল আর কি। তো এটাও আমি বক্স ভরে নিয়ে ফেলাম। আর এদিকে গিয়ে বিকেলের দিকে না, সকালে গিয়ে আমি হালিম গোলা অল্প হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম, যাতে গোলা বিকেলবেলা করতে পারে। তো অল্প একটু হলুদ দিয়ে কুসুম গরম পানি দিয়ে আমি ভালো করে এগুলা ভিজিয়ে রাখবো, যাতে তাড়াতাড়ি এগুলা সিদ্ধ হয়ে যায়। আর যদি বা কুসুম গরম পানি দেওয়া না হয় তাহলে সিদ্ধ হতে একটু সময় লাগে। তো দুপুরবেলা মুরগি রান্না করা হবে। মুরগিটাই গিয়ে আমি স্লাইস করে নিচ্ছি। তো মুরগি রান্নার পর গিয়ে আমি চুলায় আগুন জ্বালিয়ে দেব। তো আসলে সবসময় তো কাজের মধ্য দিয়ে থাকি। তারপর গিয়ে আমাদের ট্যাঙ্কির মধ্যে অনেক ময়লা হয়েছে। আসার সাথে সাথে তো করা হয় না, আসলে সময়ের প্রয়োজন, মানুষের প্রয়োজন, সবকিছু মিলিয়ে সময় লাগে। তো লাগতেছে একদম, মানে বাইরে অনেক বৃষ্টি পড়তেছে, এরকম একটা অবস্থা। আহ কেউ বুঝতেই পারবে না যে এটা ট্যাঙ্কির পানি পড়তেছে, লাগতেছে কেন যেন বৃষ্টি হচ্ছে। এতে এর পরের দিন গিয়ে আমি আবার বাজারে গেলাম। বাজারে গিয়ে অনেকগুলা বাজার সদাই নিয়ে আসলাম। যেহেতু যেগুলা আনছি এগুলা প্রায় শেষের দিকে, তো আরো হয়তো কিছুদিন থাকবো। এজন্য যেগুলা আনছি এগুলা সবকিছু আমি কালেক্ট করে নিচ্ছি। তো অল্প অল্প সবকিছু নিয়ে আসলাম, দেখা যাক টাকা পর্যন্ত যায় কিনা। তো এই যে আমাদের রেক্সিনটা নষ্ট হয়ে গেল, তো আরেকটা রেক্সিনও নিয়ে আসলাম।
ও তো আমার এই বাজার সদাই সবকিছু বের করে নিলাম। নিয়ে হচ্ছে গিয়ে সবকিছু রেখে দিব। তো বাজারে গিয়ে আবার বাজার থেকে এসে হচ্ছে গিয়ে সবকিছু গোছানো। আসলে পুরুষ মানুষ থাকলে এতটা ঝামেলা হতো না। যেহেতু একাই সবকিছু হ্যান্ডেল করতে হয়। যাই হোক সবকিছু আল্লাহ যেহেতু সুস্থ রাখছে বিদায় আল্লাহর রহমতে সবকিছু হ্যান্ডেল করতে পারতেছি। তো এই তো ফ্রিজের মধ্যে আমি সবজিগুলা রেখে দিচ্ছি। আন্টিটাও আমাকে অনেকটা হেল্প করতেছে। আ শিমের বিচি নিয়ে আসলাম। এগুলাও হচ্ছে গিয়ে আমি পরিষ্কার করে রেখে দিব ফ্রিজে। যখন প্রয়োজন হয় বের করেই রান্না করব। তো সবগুলো আমি ছিলে নিচ্ছি। এর ঘন্টা ২ ঘন্টা আগে হচ্ছে আমি ভিজিয়ে রাখলাম। তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে গিয়ে এর পরের দিন আজকে সকালে হচ্ছে এগুলা আজকের দুপুরের রান্না এগুলা। তো কেন জানি অনেকদিন যাবৎ ধরে শুধু আমার এই লতিটাই কেন জানি খাইতে ইচ্ছে করে। তো ইদানিং এটাই খাওয়া হচ্ছে। এটা মানে লতিটা ভাজি করলে অনেক ভালো লাগে। আমাদের দেশীয় লতিটা তেমন এখন ভালো লাগে না। এটাই আমার বেশি ভালো লাগে। তো নিয়ে আসছি, নিয়ে অল্প করে অ্যা রেখে দিছি। আর অল্প করে হচ্ছে গিয়ে ভাজি করে নিব। তো আমাদের গাছের লেবু দিয়ে হচ্ছে উপরে করে দিচ্ছে যাতে ফ্লেভারটা ভালো হয়। একটু টক, টক হলে ভালো লাগে। তো আজকে হচ্ছে মাটির চুলায় আর দিলাম না। কেন জানি ভালো লাগতেছে না। গ্যাসেই দিয়ে দিই। তো ওই তো ফাইনালি এখানেই দিয়ে দিলাম। যেহেতু গ্যাসে দিয়েছে অপর পাশেও দিয়ে দিলাম। মাছটাও আমি দিয়ে দিছি। এজন্য দেরি হয় না। এমনিতে একটু লেট হয়ে গেল দুপুরের রান্নাটা হতে। তো চুলা জ্বালালে হয় কি মানে একটু সময় লাগে, সময় সাপেক্ষ যেহেতু অনেকদিন পর জ্বালানো হয়। তো একটু সময় লাগে। এদিকে তো আর সময় লাগে না। তো তাড়াহুড়া করে আ যেহেতু দেরি হয়ে গেল রান্নাটা এদিকেও দিয়ে দিলাম। দিন যেহেতু ছোট কাজ মানে করে করতে পারি না। গ্রামের বাড়িতে হচ্ছে প্রচুর পরিমাণ কাজ। আসলে কাজের কোনো শেষ নাই। এদিক ওদিক অনেক কিছু হয়তো দেখানো হয়, সবকিছু দেখানো পসিবল না। তো যতটুক পারি সম্ভব ততটুক ক্যাপচার করে নিই আরকি। তো এইটা হচ্ছে ফাইনালি আমার দুপুরের রান্না হচ্ছে কমপ্লিট। তো বিকেলের দিকে হচ্ছে চিন্তা করলাম যে আমরাও খাবো আর মেহমান আসলেও দেয়া যাবে আরকি। তো সমুচা শিটগুলা করে নিলাম আমি। সমুচা বানিয়ে রাখবো। তো এই তো এক, এক করে আমি একটা শিটগুলা নিয়ে নিছি। তো এগুলা হচ্ছে গিয়ে সাথে, সাথে মেখেই আ হচ্ছে করা যায়। ভাগাভাগি করতে হয় না। তো এভাবে সমোসা করে রাখলে সেটা অনেক মচমচা হয়। আগে যেহেতু মানে জানতাম না অন্যরকম করে করা হতো। কিন্তু এখন এভাবেই করা হয়। বাসার থেকে অনেকগুলা শীট নিয়ে আসছি আমি। এগুলাও আমি করে ফেলছি। এগুলা হচ্ছে গিয়ে আমি আজকেই এখানেই করলাম। তো এখানে আমার ২৪ টা হচ্ছে গিয়ে সমোসা হবে। যেহেতু একটা আ একটা রুটিতে ৪ টা করে হয়। আর রুটিগুলো অনেক বিগ সাইজের। তো তাই একটু বড়, বড় হইছে। কেন জানি না আমার ছোট জিনিস একদম হয় না। আ করতে চাইলেও করা হয় না। মানে বড়ই হয়ে যায়। করতে, করতে সবসময় বড়টাই হয়। ছোট জিনিস একদম হয় না। যেকোনো নাস্তা আরকি, যেকোনো কিছু। এই তো সবগুলা আমি স্লাইস করে নিলাম। আর এর ফুডগুলা হচ্ছে গিয়ে আমি ১ ঘন্টা আগেই চুলাতেই করে নিছি। রান্না করার সময় হচ্ছে এগুলাও করে নিছি। যেহেতু ঠান্ডা হতে হবে। ঠান্ডা না হলে তো আর করা যাবে না। তো এই ভিতরের ফুডগুলা করে আমি ঠান্ডা হয়ে গেলে তারপর হচ্ছে গিয়ে এগুলা বানালাম। এই তো এক, এক করে আমি সব সমোসা কমপ্লিট করে নিচ্ছি। তো সমোসা, রোল সমোসা আসলে এগুলা তো সবাই পছন্দ করে।
খাবারের তালিকায়। তো এটা সাথে সাথে গরম গরম খেলে অনেক ভালো লাগে, কারণ করে একটু করতে ঝামেলা হলেও এটা অনেকটা হেল্প হয়, কারণ মেহমান আসলে আর কোনো ইয়া লাগে না, যে কোনো কিছুতে এগুলা কম বানানো থাকলে এটার টেনশন লাগে না, ফ্রিজে রেখে দেওয়া যায়। তো আমি হালিমটাও রান্না করে ফেলছি, তা এটা দেখানো হলো না আর কি। হালিমটা রান্না করে আমি ফ্রিজে অল্প আমরা খাওয়ার জন্য রাখছি, আর সবগুলা হচ্ছে গিয়ে ফ্রিজে রেখে দিছি বক্স ভরে, যখন প্রয়োজন হয় তখনই বের করবো আর কি। এই তো আমার সমোসাগুলা সবকিছু করা হচ্ছে। তো এখানে হচ্ছে গিয়ে আমি সবকিছু মিক্স করলাম একসাথে। পেঁয়াজ, বাঁধাকপি, হচ্ছে গিয়ে চিকেন সবকিছু একসাথে দিয়েই করলাম। আসলে এইটা মজা হয় শুধু ভিতরের পুরটা দিয়ে, উপরেরটা কোনো ইয়া না। মেইনলি কথা হচ্ছে গিয়ে ভিতরের পুরটা যদি ভালো হয় তাহলেই সমোসাটা খেতে ভালো হবে। তো ফাইনালি হচ্ছে আমার সব সমোসা বানানো হয়েছে। এই তো আর তো ভিডিওটাই হচ্ছে শেষের দিকে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।